এখনই গরুর মাংস খেতে ইচ্ছে করছে, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। কিন্তু হাতের সময় অল্প। এই অল্প সময়ে আমি কিভাবে তৈরি করেছি মজার গরুর মাংসটি সেটাই দেখাচ্ছি। আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, কাটা পেঁয়াজ ব্যবহার করেছি। আমি এর ভিতর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, তেজপাতা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এটা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে আমি এখন এটাকে তেল দেব। তেলটা গরুর মাংস একটু তেলটা বেশিই লাগে, একটু বেশি করে তেল দেবো। আমি একটু আলু দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। মাখানোতেই রান্নাটা হয়ে যাবে এরকম, মানে এই রান্নাটা মাখানোটা যত ভালো হবে রান্নাটা ততই স্বাদ হবে। এই অল্প সময়ের ভিতর আমি এর ভিতর টমেটো আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়েছি একদম সুন্দরভাবে, খুব দ্রুত। যেহেতু আমাদের হাতে সময় অল্প, আমি এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতর। প্রেশার কুকারের ভিতর সুন্দর করে এটাকে বিছিয়ে দিলাম। দিয়ে আমি ওই যে পাত্রে আমি মাংসগুলো মাখিয়েছি ঠিক সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, মশলার পানিটা দিয়ে দেব। মশলাটা পানিটা দিয়ে একটু নেড়ে পানিটা আমি মিশিয়ে দিলাম মাংসের ভিতর। আর এবার প্রেশার কুকারে আমি ঠিক 15 মিনিটেই আমার রান্নাটা হয়ে যাচ্ছে। 15 মিনিটে 4 থেকে 5টা সিটি দিয়েছে। আমার রান্না অলমোস্ট ডান। সুন্দর একটা কালার এসছে। এই অল্প সময়ে খেতেও অনেক মজা হয়েছে। এই মাংসটি একদম সফট, সুন্দর, অল্প সময়ে একটা চমৎকার রান্না হয়েছিল। এটা আমি এখন একটা সুন্দর ডিশে পরিবেশন করে এখন ধোয়া ওঠা গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে খাবো। চাইলে রুটি, পোলাও যে কোনোটার সাথেই খাওয়া যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।